এখানে আমরা ফলিং বডি নিয়ে ডিসকাস করব। তো ফলিং বডির তিনটা ল আছে। ফার্স্ট ল হচ্ছে অল বডিজ ফলিং ফ্রিলি ফ্রম রেস্ট ফ্রম দ্য সেম হাইট ট্রাভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম রিগার্ডলেস অফ দেয়ার মাস শেপ অ্যান্ড সাইজ। সো বডি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মাসের বা শেপের বা যেমন ধরনের বডি নিই না কেন, সেম একটা হাইট থেকে যদি আমরা রেস্ট পজিশন থাকে তাতে ফেলে দিই, তাহলে একটা সার্টেন টাইম পরে তারা সার্টেন ডিস্টেন্স পাস করবে। এটার একটা বিখ্যাত টেস্ট আছে। এটা হচ্ছে একটা সেম হাইট থেকে একটা ফেদার আর একটা গোল্ড যে বল, এটাকে ফেলা হয় একটা ভ্যাকিউমের ভিতর দিয়ে, এবং এরা দেখা যায় যে মাটিতে সেম টাইমে এসে পৌঁছাচ্ছে। তবে এটা অবশ্যই ফ্রি ফল হইতে হবে, কারণ এয়ার রেজিস্ট্যান্সের কথা যদি বলা হয় তাহলে এয়ার রেজিস্ট্যান্স বডির সাইজ এবং শেপের উপরে নির্ভর করে। সো যে বডিটার মাস বেশি বা ডেন্সিটি বেশি সেটা কিন্তু সেম এয়ার রেজিস্ট্যান্স হবে, বাট তার গ্র্যাভিটেশনাল পুল বেশি হবে। এই কারণে এয়ার রেজিস্ট্যান্স থাকলে ভারী বস্তু এটা জলদি নিচে পড়ে, কিন্তু এয়ার রেজিস্ট্যান্স না থাকলে হালকা হোক বা ভারী দুইটাই সেম টাইমে নিচে এসে পড়ে। সেকেন্ড ল বলছে ফর এ বডি ফলিং ফ্রিলি ফ্রম রেস্ট দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড এন এনি ইনস্ট্যান্ট অফ টাইম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্যাট টাইম অফ ফল। তাহলে একটা বডি যদি ফ্রি ফল হয় অবশ্যই রেস্ট পজিশন থেকে, তাহলে 1 সেকেন্ডে সে যে ভেলোসিটি গেইন করবে 2 সেকেন্ডে অবশ্যই তার ডাবল ভেলোসিটি গেইন করবে, অ্যান্ড সো অন। থার্ড ল বলছে ফর এ বডি ফলিং ফ্রিলি ফ্রম রেস্ট দ্য টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স কভার্ড ইন এ গিভেন টাইম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্যাট টাইম। তো এইখানে ডিস্টেন্স ট্রাভেলের কথা বলা হচ্ছে। তো এটা স্কোয়ার কেন হচ্ছে? কারণ আমাদের ফার্স্ট সেকেন্ড পরে তার ভেলোসিটি ডাবল হয়ে যাচ্ছে। তো অলরেডি সে কিছুটা মুভমেন্ট তো তার প্রথম সেকেন্ডেই হয়েছে। সেকেন্ডে যদি আগের ভেলোসিটিও থাকতো তাইলেও ডাবল মুভমেন্ট হতো, কিন্তু অলরেডি ভেলোসিটিও বাড়ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে স্কোয়ারের প্রপোর্শনাল হয়। এখন আমরা ফলিং বডির যে ইকুয়েশানগুলো, এই ইকুয়েশানগুলো দেখতে পারি। তো ফলিং বডির ক্ষেত্রে যেহেতু আমরা চিন্তা করি যে এর যে হাইটটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, আর গ্র্যাভিটি কাজ করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে যেখানে যেখানে আমরা আপওয়ার্ড, যেহেতু আমরা ডিস্টেন্স নিচে আপওয়ার্ড, ভেলোসিটিও আমরা জেনারেলি আপওয়ার্ডই নিই, তো আমরা যে সমস্ত জিনিসপত্র আপওয়ার্ড নেব সেগুলোকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে যে জিনিসপত্রগুলো নেগেটিভ মানে ডাউনওয়ার্ড সেগুলো সবই নেগেটিভ হবে। তো আমরা চিন্তা করলাম তার যে ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি বা এভরি কাইন্ড অফ ভেলোসিটি এগুলো হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে গ্র্যাভিটি যেহেতু ডাউনওয়ার্ড কাজ করছে, তো আমরা মোশনের যে ইকুয়েশানগুলো জানতাম সবগুলো ইকুয়েশানই এখানে ইউজ করব। তো ফার্স্ট ইকুয়েশান আমরা লিখতে পারি ভি ইকুয়ালস, ব্লু কালার দিয়ে লিখি, ভি ইকুয়ালস ভি নট মাইনাস জিটি। এখানে এইটুকু মাইনাস হলো কেন? কারণ জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করছে এবং ভি নট ভার্টিক্যালি আপওয়ার্ড। আচ্ছা, নেক্সট আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু ভি নট প্লাস ভি বাই 2 × টি। এখন এইখানে যেহেতু আমাদের গ্র্যাভিটি নাই, তাই এই ইকুয়েশানটা কিন্তু আমাদের মোশনের যে নর্মাল ইকুয়েশান এটার সাথে মিলে যায়। আচ্ছা, এই স্যার আর একটা ইকুয়েশান এইচ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানেও যেহেতু গ্র্যাভিটি আছে এবং গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তাই ওই পোর্শনটা কিন্তু এখানেও মাইনাস। আচ্ছা, এরপরে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2gh। এখানে মোশনের ইকুয়েশনটা ছিল কি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2gh। তো এসটা এখানে হাইট এইচ আর জি নিচের দিকে কাজ করছে। তো এখানে আমাদের খেয়াল করতে হবে এইচ উপর দিকে জি নিচের দিকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, সো এদের মাল্টিপ্লিকেশন অবশ্যই নেগেটিভ হবে। এখন কথা হচ্ছে যে ভার্টিক্যাল যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসকে আমরা জেনারেলি ওয়াই দিয়ে ডিনোট করি। তো তাহলে সব রকম মোশন যেটা
ওয়াই ডিরেকশানে হবে সেটাকে যদি আমি ওয়াই দিয়ে ডিনোট করি, তাহলে এই ইকুয়েশানগুলোই আমাদের এরকম হয় যে ভি ওয়াই ইকুয়ালস ভি নট ওয়াই মাইনাস জিটি। এরপরে এইচকে আমরা এখন ওয়াই লিখব, ওয়াই ইকুয়ালস ভি নট ভি ওয়াই নট প্লাস ভি ওয়াই বাই 2 ইন্টু টি। এইচের বদলে আমরা ওয়াই লিখতেছি, সো ওয়াই ইকুয়ালস ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস 2জি ওয়াই। তো এই ইকুয়েশানগুলোই হচ্ছে আমাদের মোশনের ইকুয়েশান, যেখানে আমাদের মোশন হচ্ছে কোনো জিনিস ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে পড়ছে। এরপরে আমরা একরকম মোশন দেখব, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশনটা কি? এই জিনিস ভার্টিক্যালিও না এবং ডিরেক্টলি হরাইজন্টালও না। হরাইজন্টালের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে যখন কোনো জিনিস মুভ করে তখন আমরা যে মোশনটা পাই এটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশন। এই প্রজেক্টাইল মোশন যে পাথটা ফলো করে এটা একটা প্যারাবোলিক কার্ভ। তো প্রজেক্টাইল মোশন নিয়ে এর আগে আমরা 9-10-এ কখনো পড়িনি। তো তখন আমরা যখন কোনো বডি হরাইজন্টালি যেত সেটা যে কখনোই আবার মাটিতে পড়ে যেত এই জিনিসটা কিন্তু আমরা তখন ওভারলুক করতাম, কিন্তু বাস্তবে তো এটা হয়ই। তো আমরা চিন্তা করি একটা বডি ইনিশিয়ালি ভি নট ভেলোসিটিতে একে থ্রো করা হয়েছে এবং এর যে হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা ইনিশিয়াল অ্যাঙ্গেল সেটা ছিল থিটা নট। তাহলে আমাদের এই যে ভেলোসিটি ভি নট ইনিশিয়াল ভেলোসিটি, এই ইনিশিয়াল ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা তার হরাইজন্টাল কম্পোনেন্ট হবে হচ্ছে ভি এক্স নট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে হচ্ছে ভি ওয়াই নট। এখন ভি এক্স নট যেটা, এটাকে আমরা কি বলতে পারি? আমরা একদম বেসিক ট্রায়াঙ্গেল থেকে ট্রাইগোনোমেট্রি থেকে বলতে পারি যে ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট। আবার সেমভাবে ভি ওয়াই নট ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ভি নট সাইন থিটা নট। এইবার একটা সার্টেন টাইম টি এই পরে এই বডিটা সাপোজ আমাদের এই এ পয়েন্টে চলে আসলো, তাহলে এ পয়েন্টে আসার পরে তার এ পয়েন্টের ভেলোসিটিটা কী হবে? আমরা চিন্তা করি যে এ পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ভি, তাইলে এ পয়েন্টে এসেও তার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। তবে এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টটা কিন্তু ডিফারেন্ট, কারণ আমাদের এই জায়গায় যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা কিন্তু আর এখানে নাই, অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমাদের ইনিশিয়াল যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টটা ছিল এটা কিন্তু এখানে আর কাজে লাগবে না। তো এখানে আমাদের নতুন যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটাকে আমরা ধরি হচ্ছে ভি এক্স, আর নতুন যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটাকে আমরা ধরি ভি ওয়াই। এইবার একটা জিনিস আমরা খেয়াল করি যে গ্র্যাভিটি কাজ করছে কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, আর হরাইজন্টাল কম্পোনেন্ট তো অবশ্যই ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো আমরা কোনো ভেক্টরের ক্ষেত্রে জানি যে কোনো ভেক্টরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার কিন্তু কোনো কম্পোনেন্ট থাকে না, তার মানে হরাইজন্টাল ডিরেকশানে গ্র্যাভিটির কিন্তু কোনো কম্পোনেন্ট নাই। সো আমাদের যে কোনো পজিশান এই ভি এক্সে আমরা কি বলতে পারি যে ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট। কেন এটা বলতে পারছি? যেহেতু হরাইজন্টালি এর কোনো অ্যাসিলারেশন নাই, কোনো ফোর্স নাই, তাহলে হরাইজন্টাল ভেলোসিটি কী হবে? কনস্ট্যান্ট। কিন্তু ভার্টিক্যাল দিকে এর ভেলোসিটি হবে হচ্ছে ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট মাইনাস জিটি। এই কোয়েশনটাই কিন্তু আমরা একটু আগে এখানে লিখেছিলাম যে ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট মাইনাস জিটি। তাহলে এটা কখন হবে? যখন আমাদের এই জিনিসের ভার্টিক্যাল কম্পোনেন্টটা নেব, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টে কিন্তু এটা আমাদের নাই। এইবার আমরা দেখার চেষ্টা করব যে এই যে ইনিশিয়াল পজিশন ও থেকে এ পর্যন্ত যেতে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, হরাইজন্টাল ডিরেকশন কতটুকু এবং ভার্টিক্যাল ডিরেকশনে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। তো আমরা চিন্তা করি যে হরাইজন্টাল যে ডিস্টেন্স
এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স, আর ভার্টিক্যাল যে ডিস্টেন্স, এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। তাহলে হরাইজন্টাল ডিরেকশানে এক্স ইকুয়ালস কী বলা যায়? যেহেতু হরাইজন্টাল ডিরেকশানে তাদের ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এস ইকুয়াল টু ভিটি। সো এক্স ইকুয়াল টু ভি এক্স ইন্টু টি, আর ভি এক্স মানে ভি এক্স নট, সেম জিনিস আমরা জানি। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ভি এক্স নট ইন্টু টি। আচ্ছা, কিন্তু আমরা ভার্টিক্যাল যে মুভমেন্ট, এই ভার্টিক্যাল মুভমেন্ট ওয়াই ইকুয়াল টু, এটা কিন্তু আর এভাবে বলতে পারছি না যে ওয়াই ইকুয়াল টু ভিটি, কারণ ওয়াই ডিরেকশানে এর কিন্তু অ্যাসিলারেশন আছে। ইন দ্যাট কেস ওয়াই ইকুয়াল টু কী হবে? ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার যেহেতু এই হরাইজন্টাল মুভমেন্ট এবং ভার্টিক্যাল মুভমেন্ট এই দুইটাই কি জিরো থেকে এ পর্যন্ত একটা সিঙ্গেল পয়েন্টের জন্য আমরা ডিফাইন করছি, তো যেহেতু এই দুইটাই আমাদের একটা পয়েন্টকে ডিনোট করছে, তার মানে কি এই দুইটার যে টি, এই টি কি সেম, কারণ একই টাইমে একই জায়গায় পৌঁছাবে, মানে একটা জিনিসেরই দুইটা কম্পোনেন্ট। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি এই টি এবং এই টি সেম। তাহলে আমরা যদি এই ফার্স্ট ইকুয়েশান থেকে আমাদের টি নিয়ে সেকেন্ড ইকুয়েশানে রিপ্লেস করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে ফার্স্ট ইকুয়েশান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়ালস এক্স বাই ভি এক্স নট। ওকে, তাহলে এই ভ্যালুটাই আমরা এখন এই সেকেন্ড ইকুয়েশানে রিপ্লেস করে দিই। আমাদের আসবে হচ্ছে ওয়াই ইকুয়ালস ভি ওয়াই নট, টি এর বদলে কি লিখব? এক্স বাই ভি এক্স নট মাইনাস হাফ জি এক্স বাই ভি এক্স নটের হোল স্কোয়ার। এখন আমরা এই ভি এক্স নটকে কী লিখতে পারি? ভি নট কস থিটা নট, আর ভি ওয়াই নটকে লিখতে পারি ভি নট সাইন থিটা নট। তাহলে আমাদের এরপরে হবে হচ্ছে ওয়াই ইকুয়ালস, তাহলে ভি ওয়াই নটের বদলে লিখে দিলাম ভি নট সাইন থিটা নট, আর এক্স তো এক্সই, এক্স বাই ভি এক্স নট ইকুয়াল টু কী হবে? ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, এক্সের বদলে এক্সই হলো এক্স স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার আছে, আর নিচে হবে হচ্ছে ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এই জিনিসটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, প্রথমে হচ্ছে এই ভি নট কাটা, সাইন থিটা নট বাই কস থিটা নট, এটা ইকুয়াল টু কী হবে? ট্যান থিটা নট। সো ওয়াই ইকুয়ালস ট্যান থিটা নট এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তো এটাকে অনেক সময় একটু সাজায় লেখা যায় এরকম, ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তো এটাই কিন্তু আমাদের প্রাশের ইকুয়েশান। অ্যান্ড এইখানে এই ইকুয়েশান দিয়ে আমরা যে কোনো পজিশানে একটা সার্টেন হরাইজন্টাল ডিস্টেন্স, সাপোজ আমরা এই হরাইজন্টাল ডিস্টেন্সটা বললাম যে একটা ফুটবলকে কিক করা হলো, এত অ্যাঙ্গেলে কিক করা হলো এবং এই তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল, তাহলে আমাদের এই এক্স পরিমাণ ডিস্টেন্স ক্রস করতে করতে তার হাইটটা কত হবে? তো সেইটা কিন্তু আমরা এই ইকুয়েশানে যখন বসিয়ে দিব এক্সের ভ্যালু, তখন আমাদের ওই পজিশনের হাইটটা পাওয়া যাবে, কারণ এই যে প্যারাবোলা, এই প্যারাবোলার ইকুয়েশানটাই হচ্ছে আমাদের এইটা। এখন প্যারাবোলার ইকুয়েশান আমরা কিভাবে বুঝবো যে এটা প্যারাবোলার ইকুয়েশান? আমরা জানি যে প্যারাবোলার ইকুয়েশানে একটা স্কোয়ার থাকে যে কোনো একটা ডিরেকশানে এবং অন্য ডিরেকশনে থাকে না। তো এখানে দেখা যাচ্ছে যে এক্স ডিরেকশানে এখানে স্কোয়ার আছে এবং ওয়াই ডিরেকশানে নাই, তাহলে এটা একটা প্যারাবোলার ইকুয়েশান।